মানি না, মানব না। অবৈধ কমিটি অবৈধ কমিটি মানি না, মানব না। মানি না, মানব না। অবৈধ কমিটি পকেট কমিটি মানি না, মানব না। মানে অবৈধ কমিটি বাটপাতের ঠিকানা এই বাংলায় হবে না, রাজশাহীতে হবে না। বাটপাতের ঠিকানা এই চাইতে হবে না। রাজশাহীতে হবে না, বাংলার ঠিকানা হবে না। ঠিকানা ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না। ডাকসান ডাইরেক্ট অ্যাকশন। আমরা সবাই লাইন হয়ে দাঁড়াই, রাস্তা ব্লক। প্রিয় ভাইরা সবাই লাইন হয়ে দাঁড়িয়ে যান। গ্রাঞ্চল হতে পারে ফেয়ারওয়েল এটা উঠবেন হাতেও না দেখাও না চলো রে চলো, অ্যাকশন টু অ্যাকশন, মুক্ত সৈনিক যুদ্ধ, আমি রাখান মুক্ত সৈনিক যুদ্ধ, শহীদের রক্ত বিকাশ থেকে মানি না, মানব না। বিভিন্ন জায়গায় যে চাঁদা দাবি করা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হচ্ছে। কেউ রাজশাহীবাসীকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করে কোন ফায়দা লুটার চেষ্টা করবে, তাহলে ছাত্র জনতা কঠিন হস্তে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা এ দিয়ে 3 দিন আমরা অবস্থান নিয়েছি এবং 3 দিন আমরা বিক্ষোভ মিছিল করেছি। এরপরে যদি মনে প্রশাসনের কোনো সুবিধা নিয়ে তারা এই আন্দোলনকে দমিয়ে দিবে, সেটা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু হবে না, অতীতে হয় না এবং ভবিষ্যতে হবে না। আরেকটা কথা আমি এর মাধ্যমে জানিয়ে দিতে চাই, গুটি কয়েক সমন্বয় তারা গ্রুপিং করে এই কমিটিটা কিন্তু বাস্তবায়ন করছে। তো ভাইরা এই কমিটির মধ্যে দিয়ে লুকার চেষ্টা করবে, সেটাও হবে না, সেটাও আমরা প্রতিহত করবো। রাজশাহীর কমিটিকে নিয়ন্ত্রণ করছে, তারা খেলায় নেমেছে এবং একই সাথে সচেতন করে দিতে চাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে তৈরি করা যাবে না। কেউ যদি মনে করে এই কমিটিকে ব্যবহার করে বাপের সেটা তো করে রাখতে বলে হবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা পরবর্তীতে বুঝতে পারবে ছাত্র জনতার কতটুকু পাওয়ার রয়েছে, ছাত্র জনতার কতটুকু কি করার রয়েছে, সেটা তোমাদেরকে করে ছেড়ে দিবে। সুতরাং আমরা বলতে চাই, তোমরা যারা টাকার বিনিময়ে অবৈধ কমিটি ঘোষণা করেছ, এই কমিটিকে অচিরেই বিলুপ্ত করে ছাড়ো। যদি তোমরা সেই টাকা খেয়ে কমিটি দিয়ে বসে থাকো, তাহলে তোমরা রাজশাহীর রাজপথে কখনোই নামতে পারবে না। এটাই মনে রাখবে তোমরা। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। এখানেই শেষ না, আমাদের আন্দোলনটা যারা পরিচালনা করছে তারা এমন এমন ব্যক্তিরা ইসলাম পেয়েছে যারা মূলত জানি না রাজশাহী শহীদ খান। চালো রে চালো, পকেট কমিটির বিরুদ্ধে, পকেট কমিটির বিরুদ্ধে মানে গ্রাহ্য করে নাই। ফলশ্রুতিতে আজকে আমাদের এই শক্ত অবস্থান নিতে বাধ্য করা হয়েছে। এই জন্য আমরা সর্বসাধারণের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমরা কোনোভাবেই কোনো মানুষের বা জনসাধারণের অসুবিধার কারণ হতে চাইনি, কিন্তু তারা যদি এখনো সচেতন না হয়, তারা যদি এখনো এই বিতর্কিত লোকদের দ্বারা কমিটি গঠন করা বন্ধ না করে এবং এই কমিটিতে যদি অবাঞ্ছিত ঘোষণা না করে, তবে সামনের দিনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই কিনা মাহিন সরকারের ঘনিষ্ঠ
হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আজকের মধ্যেই কমিটি বাতিল করতে হবে। আইএম বলেছেন ভাই বিভিন্ন চাঁদাবাজ ও ভুয়া সমন্বয়কদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাই আজকে আমরা তালাইমারি মোড়ে আমরা এর আগে বিগত 2 দিন কর্মসূচি করেছি এবং একদিন প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা অবগত করেছি, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা হয়তো তারা আমাদের এই কর্মসূচি বা এই অভিযোগ কোনো গুরুত্ব সহকারে দেখছে না। এই জন্য আজকে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি, আজকে তালাইমারি রোড ব্লক কর্মসূচি।